রোজা রাখলে আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। বিরত থাকা, থামতে শেখা, ব্রেক দিতে পারা, এটা শিখবে তোমরা। সামগ্রিক জীবনে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করবে তখন তোমার জীবন সফল হবে, সার্থক হবে, মুত্তাকি হবে, খাঁটি মুমিন হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে এবং তুমি সুখী মানুষ হবে দুনিয়াতে এবং আখিরাতে। সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদেরকে প্রতিদিনের সিয়াম সাধনা করতে হবে। আজকে সিয়াম রেখে আমি সকাল থেকে এই পর্যন্ত পুরো সময়ের মধ্যে আল্লাহর কোনো অবাধ্য কাজ করেছি কিনা, আল্লাহর কোনো নাফরমানি করেছি কিনা, কোনো হারাম দ্বারা হয়েছে কিনা, কারোর সমালোচনা তার অগোচরে হয়ে গেছে কিনা, কোথাও আমি উচ্চ বাচ্চ করে ঝগড়া ফাসাদ করে ফেলেছি কিনা, আমি আল্লাহ নিষিদ্ধ কোনো কাজ করেছি কিনা, এই বিষয়টা আমাকে নজরদারিতে রাখতে হবে। প্রশ্নের উত্তর আমার কাছ থেকে বের করতে হবে। যতদিন পর্যন্ত এইভাবে আমি সেলফ মনিটরিং সিস্টেমকে অন রাখবো, রোজা রেখে আমার নিজেকে নিয়ন্ত্রণ করবার, পর্যবেক্ষণ করবার এই সুযোগ যতদিন পর্যন্ত আমি খোলা রাখবো, চোখখান খোলা রাখবো, ততদিন পর্যন্ত আমার সিয়াম আমাকে ঠিকই মুত্তাকি বানাবে এবং রমজানের এই পুরো সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে এক নম্বর পয়েন্ট বলেছি, আমাদের রমজানের সকল সাধনা, সকল প্রচেষ্টা এটা সফল এবং সার্থক হবে যদি রমজানের প্রধান আমল সিয়ামকে আমরা আদায় করি। শুধু আদায় করাই নয়, সিয়ামের লক্ষ্য, তার উদ্দেশ্য, সিয়াম যে আমাদের বার্তা দেয়, মেসেজ দেয়, সেই মেসেজটি আমরা গ্রহণ করতে পারি, ইনশাআল্লাহ এই রমজানের সকল সাধনা, সকল প্রচেষ্টা সার্থক হবে। নাম্বার 2, সিয়ামের এই মাসে, রমজানের এই মাসে তারাবির সালাত এটা অন্যতম গুরুত্বপূর্ণ আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সিয়ামের কথা বলেছেন, তার পাশাপাশি তারাবির সালাতের কথা বলেছেন। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এরপরে বলেছেন ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। সিয়ামের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা পূর্বের গুনাহ যেমন মাফ করে দিবেন, ঠিক একই ভাবে যদি কেউ তারাবির নামাজ আদায় করে তাহলে তাকে আল্লাহ তাআলা পূর্বের গুনাহটা মাফ করে দিবেন ওয়াদা করেছেন। রমজানকে সার্থক করার জন্য তৃতীয় কর্মসূচি হলো রমজান মাসে সকল গুনাহের ব্যাপারে জিরো টলারেন্সে চলে যাবে। সকল গুনাহ, সকাল থেকে রাত পর্যন্ত ফেসবুক, ইউটিউব থেকে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকা কঠিন হয়, তাহলে এগুলো আপনি আনইনস্টল করে ফেলান মোবাইল থেকে। আমি অনেক যুবককে চিনি পার্সোনালি, যে যুবকরা রমজানের শুরুতে শুধুমাত্র যোগাযোগ রক্ষার জন্য হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এক দুটো অ্যাপ রেখে আর বাকি যেগুলো সময় কিল করে বা চোখের গুনাহ করায় এই অ্যাপগুলোকে মোবাইল থেকে বিদায় করে দেয়। একটা মাসের জন্য যদি আপনি চেষ্টা করেন, অন্তত গুনাহ থেকে বাঁচার অভ্যাস আপনার গড়ে উঠবে। এই জন্য রমজানকে সার্থক করতে হলে তৃতীয় কর্মসূচি হলো গুনাহমুক্ত রমজান। আমি সারাদিনে কারো সমালোচনা তার পিছনে করবো না, একটা খারাপ কথা আমি বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না। এই সংগ্রাম চালাতে হবে। যদি আপনি এটাতে সাকসেস হন, জয়ী হন, তাহলে যে তাকওয়া ট্রেনিং আপনার হয়ে যাবে, অভ্যাস গড়ে উঠবে, ইনশাআল্লাহ আপনার পথ ধরে রাখতে পারবেন। 4 নম্বর সর্বশেষ কর্মসূচি হলো শেষ 10 দিন ইতিকাফ করবেন। শেষ 10 দিন ইতিকাফ মাস্ট। ইতিকাফটা যদি আপনি শেষ 10 দিন মসজিদে করতে পারেন এবং ইতিকাফ বসে অতিরিক্ত অপ্রয়োজনীয় মোবাইল টিপাটিপি বন্ধ করতে পারেন, অটোমেটিকলি আপনার রমজানকে আপনি সার্থক করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ যখন আপনি মসজিদে নিজেকে আবদ্ধ করে ফেলবেন 10 দিনের জন্য, আপনি যখন বাইরে যেতে পারবেন না এবং অপ্রয়োজনে মোবাইল টিপাটিপি আপনি যখন করার অপশনটা বন্ধ হয়ে যাবে, অটোমেটিকলি আপনার তেলাওয়াত আসবে, দোয়া আসবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর জিকির হবে এবং আপনি ভালো কাজ করতে পারবেন। এজন্য লাইলাতুল কদর পেতে হলেও ইতিকাফের কোনো বিকল্প নাই। ইতিকাফ করার জন্য মসজিদগুলোতে লটারি হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের, এখন ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না। এজন্য ভাইরা, ইতিকাফ এমন একটা আমল, যে আমল আপনি একবার করলে এটার যে তৃপ্তি, এটা অনুভব করলে আপনি আর ছাড়তে পারবেন না। আল্লাহ আমাদেরকে ইতিকাফের এই গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। তাহলে এই চতুর্মুখী চেষ্টা যদি আপনি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসটাকে আপনি সাকসেস করতে পারবেন। আল্লাহ আমাদেরকে রমজানের সকল অর্জন, সকল সুফল, সকল মাগফিরাত, নাজাত, রহমত, বরকত, কল্যাণ, সওয়াব, আজর এগুলোকে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় নিজের ঘরে তোলার তৌফিক দান করুন।